This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বামপন্থীদের ইতিহাস যারা জানে না তাদের জন্য হয়তো এটা নতুন লাগতে পারে বা মনে হতে পারে কি করছে বামপন্থীরা, কিন্তু ভারতবর্ষের ইতিহাস যারা ভালো করে পড়েছেন 1947 সালের আগে এই বামপন্থীদের স্লোগান ছিল আগে পাকিস্তান তৈরি হবে তবেই ভারত স্বাধীন হবে। অর্থাৎ ভারতের বিভাজনের পক্ষেই পাকিস্তান গলা ফাটিয়েছে। শুধু তাই নয়, যে শহীদ মিনারের সভা থেকে সোহরাওয়ার্দী এবং কোম্পানি ডাইরেক্ট অ্যাকশন ডে অর্থাৎ গ্রেট ক্যালকাটা কিলিংস যে শুরু হয়েছিল তার আহ্বান জানিয়েছিল, তাতে জ্যোতি বসুরও থাকার কথা ছিল, কোনো কারণে তিনি পৌঁছতে পারেননি। এখনো পর্যন্ত আমরা ঐতিহাসিকদের কাছ থেকে এমন কোনো ডকুমেন্ট পাইনি যেখানে জ্যোতি বসু যাননি বা যাবেন না বলেছেন, পৌঁছতে পারেননি, অর্থাৎ পৌঁছে যেতেন হয়। কিন্তু তারপরে সেই জ্যোতি বসুও আগামী 20 জুন আসছে, সেই দিন এই জ্যোতি বসুও কিন্তু পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দিয়েছিলেন। তখন কিন্তু জ্যোতি বসুর ভিতরে হিন্দু হয়ে বেঁচে থাকার ইচ্ছেটা জেগেছিল না, নচেত উনি পাকিস্তানের পক্ষে ভোট দিতেন। 21 জন ভোট দিয়েছিল পাকিস্তানের পক্ষে যে পশ্চিমবঙ্গ পাকিস্তানে যাবে, কিন্তু জ্যোতি বসুও তখন ভোট দিয়েছিলেন, আমরা সেটাকেও স্বীকার করি। সেই জন্য বামপন্থীদের ইতিহাস বরাবর, আর বিশেষ করে যেখানে তাদের অবৈধ পিতা চায়না থাকবে, কারণ পাকিস্তান যে বোম মিসাইলগুলো মারছে অনেকগুলো হচ্ছে চায়নার তৈরি। শুনলাম চায়নার দিয়ে একটা এরোপ্লেনও পড়ে গেছে। তো বাবার ইজ্জত এভাবে লুট হচ্ছে, ছেলে কি চুপ করে থাকতে পারে? সন্তানদের তো সবাই মুখ ফুটবে। এই যে ছাত্র সংগঠন যুব সংগঠনের কিছু কিছু মুখ এরকম সরব হচ্ছেন বামপন্থীদের, সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থী নেতৃত্ব যাদেরকে আপনারা দীর্ঘদিন সহকর্মী হিসেবে রাজনীতিতে পেয়েছেন, তাদের কাছে কোনো বার্তা রাখবেন যে দেখুন বামপন্থীদের ডুয়াল নেচার বা দুমুখ নীতি আমরা দেখতে পাচ্ছি। বামপন্থীরা একদিকে সর্বদলীয় বৈঠকে বসে বলছেন আমরা প্রধানমন্ত্রীর সাথে আছি, দেশের সাথে আছি, সেনাবাহিনীর সাথে আছি, আমরা যুদ্ধে সেনাবাহিনীর যুদ্ধ যেভাবে করছে সেনাবাহিনী সেইভাবে আমরা তার সঙ্গে আছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বামপন্থীদের কিছু উঠতি নেতা, আমি নাম নেব না তাদের, কারণ নাম নেওয়ার মতো বড় তারা এখন হয়নি, উঠতি নেতা তারা ওই ওমর খালিদ গ্রুপের নেতা হওয়ার জন্য বা ওমর খালিদের মতো নেতা হওয়ার জন্য তারা হঠাৎ করে ভারতীয় সেনার যুদ্ধ এসবের বিরোধিতা করে কলকাতায় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে। এদের দেখবেন না কোনো সময় গিয়ে পাকিস্তানের সেকুলারিজমের কথা বলবে, কোনো সময় বাংলাদেশের হয়ে কোনো সময় কথা বলবে, বাংলাদেশের হিন্দুদের অধিকারের কথা বলবে, তখন তারা চুপ হয়ে যায়, তারা একদম চুপ করে থাকে। এরা এটাকে একটা ফ্যাশন তৈরি করেছে, কিছু রাজনৈতিক যারা ভেঞ্চার করে তারা এটাকে ফ্যাশনে পরিণত করেছে, এবং তারপরে দেখবেন এক সময় এরা সব গোলমোল হয়ে টিভি সিরিয়ালে অভিনয় করবে, সিনেমাতে অভিনয় করবে।